কাতার বিশ্বকাপে ফেভারিট ছিল আর্জেন্টিনা, কিন্তু ছিল না হট ফেভারিটের তালিকায়। ব্রাজিল আর্জেন্টিনার মতো দলগুলো অটোমেটিক যেমন ফেভারিটের তালিকায় থাকে, অনেকটা সেই রকম মেসি ডি মারিয়া বাদে মোটামুটি মাঝারি মানের একটা দল নিয়েই দেশের ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছিলেন লিওনেল স্ক্যালোনি। এই ম্যাজিক ম্যান দলকে এক সুতোয় গাঁথতে পেরেছিলেন বলেই এসেছিল সফলতা। এবার তার সামনে বিশ্বকাপ ধরে রাখার মিশন, এজন্য পুরনো কৌশলের পাশাপাশি স্ক্যালোনি এবার হার্ড লাইনে। আর্জেন্টিনার গণমাধ্যমে খবর, বিশ্বকাপ দল গোছানোর প্রাথমিক তালিকা করা শেষ স্ক্যালোনি অ্যান্ড দ্য টিমের। এরই মধ্যে ৫৫ জনের একটি খসড়া তালিকা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে জমা দিয়েছেন তিনি। নতুন করে যেখানে আর কারো জায়গা করার কোনো সুযোগ নেই, তবে চলবে কাটাছেঁড়া। এবং এই দল নাকি স্ক্যালোনি গুছিয়েছেন পুরোটাই প্রভাবমুক্ত হয়ে, অর্থাৎ তার স্কোয়াড সিলেকশনে হস্তক্ষেপ করার সুযোগ নেই এএফ-এর কোনো বড় কর্তার। বিশ্বের বিভিন্ন লিগে চষে বেরিয়ে এই দল গুছিয়েছে এএফএ টিম ম্যানেজমেন্ট, যেখানে তারুণ্যের ছড়াছড়ি। আর্জেন্টিনার গণমাধ্যমে ইঙ্গিত আছে বেশ কিছু প্রতিভাবান নতুন মুখ, তাদের সঙ্গে অভিজ্ঞতা তো আছেনই, তবে নামের ভারে কারো টিকে যাওয়ার সম্ভাবনা নেই। হাতে যে সময়টুকু আছে তার মধ্যে পাখির চোখ দিয়ে ফুটবলারদের পরখ করে নেবে কোচিং স্টাফের সদস্যরা। স্ক্যালোনির স্পষ্ট বার্তা, বিশ্বকাপ জয়ীদের স্পেশাল ২৬-এ জায়গা করতে হলে পারফরমেন্স থাকতে হবে একেবারে আপ টু দ্য। আমরা এরই মধ্যে তাদের ৫৫ জনের প্রাথমিক তালিকা তৈরি করেছি। ২৬ জনের চূড়ান্ত স্কোয়াড নির্ধারণের ক্ষেত্রে পারফরমেন্স সর্বোচ্চ গুরুত্ব পাবে। যারা পিছিয়ে থাকবে তাদের বাদ দেয়া হবে। সাম্প্রতিক ম্যাচগুলো ফুটবলারদের জন্য একটি সতর্কবার্তা। স্ক্যালোনির সবচেয়ে বড় গুণ, প্রতিপক্ষকে জাজ করতে পারেন তাদের শক্তি বিবেচনা করে, আর নিজের দলের উপর তার নিয়ন্ত্রণ রিমোটের মতো। সেখানে সবচেয়ে বড় কথা, তার সবার আগে হতে হবে টিম ম্যান। একক নৈপুণ্য দেখানোর সুযোগ থাকলেও খেলতে হবে দলের জন্য, সতীর্থদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ব্যক্তি স্বার্থ বিসর্জন দিয়ে। আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব শেষ মুহূর্তে, আর এই ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হলো দলের স্বার্থ। দলের ভালোর কথা বিবেচনা করেই সব সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের একটি তালিকা মোটামুটি তৈরি করা আছে, তবে যদি কোনো খেলোয়াড় প্রত্যাশিত পারফরমেন্স দিতে না পারে, সেটা মাথায় রেখে সিদ্ধান্ত নেব। ১১ মের মধ্যে বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড ঘোষণার ডেডলাইন ফিফার, আর চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে হবে ৩০ মের মধ্যে। আভাস আছে এর সপ্তাহখানেক আগে দল ঘোষণা করে ফেলতে পারে আর্জেন্টিনা। এস এম ইকবাল, সময় সংবাদ।